আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করার আগে আমি বলতেছি, আমাদের যে মডেল টেস্ট 100 মার্কের যে পূর্ণাঙ্গ মডেল টেস্ট এক আমাদের অলরেডি আগের ভিডিওতে বলছিলাম, এবং 2 এবং 3 এর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করে এখানে পরীক্ষা শুরু করলে কিন্তু এটা পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং এখান থেকে আপনারা কি করবেন, সবগুলা পরীক্ষা দেওয়া মানে এমসিকিউ সিলেক্ট করার পরে সাবমিট দিলে কিন্তু আপনার এখানে কত কি পার্সেন্টেজ পাইলেন এটা কিন্তু শো করবেন। সো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন। আমাদের ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সো আমাদের মডেল টেস্ট 2 এবং 3 দুইটার লিঙ্কই আমি দিয়ে দিব। সো যেটা দেন নাই কাইন্ডলি একটু দিয়ে ফেলবেন, এটা আপনার জন্য সব থেকে বেস্ট একটা প্র্যাকটিস হবে। এবং আমরা যে প্রত্যেক দিনই আমরা মডেল টেস্ট নিতেছি 100 মার্কের। সো আশা করি এটা আপনাদের জন্য প্রিপারেশনের জন্য বেস্ট একটা অপশন হবে। এবং এই এমসিকিউগুলো পড়লে আমার মনে হয় আপনাদের আর এক্সট্রা আপাতত কোনো প্রশ্ন পড়ার দরকার হবে না। আজকে আমরা গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ দেখাবো, যেগুলো আসলে ভর্তি পরীক্ষাতে আসতে পারে, আপনাদের 2026 নার্সিং ভর্তি পরীক্ষাতে আসতে পারে। সো এমসিকিউ কয়টা একটু খুব ভালোভাবে দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া আমাদের যে অন্যান্য প্ল্যাটফর্মগুলো আছে প্ল্যাটফর্মগুলোতে জয়েন হয়ে থাকবেন, এতে আপনারই লাভ হবে। আর ফ্রেন্ডদের কাছে অনেক বেশি পরিমাণে শেয়ার করে জানাই দিতে পারেন। একসাথে পরীক্ষা দিতে পারেন, যে দুইজনের আপনার এবং আপনার ফ্রেন্ডদের অবস্থান এখন কি কোথায় আছে, এগুলা কিন্তু আসলে পরীক্ষা না দিলে বুঝতে পারবেন না। তো একসাথে সবাই মিলে পরীক্ষা দেন, একসাথে মনে করেন নিজেদের যাচাই করেন, এটাই বেস্ট হবে আপনাদের জন্য। তো এখনও যারা হোয়াটসঅ্যাপে জয়েন করেন না, ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাই জয়েন হতে পারেন। সো আমি আর কথা বলাচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। সর্বপ্রথম যে ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ার তাপ আসে? সূর্য থেকে পৃথিবীতে আমাদের বিকিরণ পদ্ধতিতে আসলে তাপটা আসে। এবং আমরা আসলে বিজ্ঞানের উপরে প্রায় 22টা ক্লাস নিয়েছি, এগুলো সব সেখানে পড়ানো আছে। সেটা যদি না দেখে দেখেন, ডিসক্রিপশনে দেওয়া আছে একটা লিঙ্ক, ওইখান থেকে ক্লাসগুলো করে আসতে পারেন। সো নাম্বার 2 যে প্রশ্নটা, সেটা হচ্ছে অঞ্জনের দেহ আলো। আচ্ছা, এই জিনিসটা না অনেকে অন্ধজনের সাথে গোলায় ফেলে। অঞ্জনে মানে হচ্ছে কাজল বোঝায়, কাজল কাজল চোখ, যেটা মানে চোখ দিয়ে আসলে দেহ আলোকিত, মানে চোখ দিয়ে দেহটাকে খুব ভালোভাবে দেখা যায়। মানে জাস্ট এই কারণে এখানে কাজলটা বা এই অঞ্জনটা হচ্ছে একটা উপকরণ হিসেবে কাজ করতেছে, যার জন্য এটা হবে হচ্ছে করণে সপ্তমী। আচ্ছা, এরপরে তৃতীয় যে প্রশ্নটা, এটা হচ্ছে রক্তের সার্বজনীন গ্রহিতা সাধারণত সার্বজনীন গ্রহিতা, এটা আমরা বলছিলাম সার্বজনীন গ্রহিতা হবে হচ্ছে এবি, এবং সার্বজনীন দাতা কিন্তু ও। এই জিনিসটা একটু মনে রাখেন, এটা কিন্তু অনেক সময় ঘোলায় ফেলি আমরা। তো নাম্বার 4 যে প্রশ্নটা, সেটা হচ্ছে কোষের পাওয়ার হাউস কাকে বলে? এটা আমি বলছিলাম যে এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে। মাইটোকন্ড্রিয়া, কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। নাম্বার 5 যে ম্যাথ একটা, তো ম্যাথটা আমরা একটু করে ফেলি। দেখেন এই ম্যাথগুলো কিন্তু খুব ইজি ম্যাথ। আমরা যদি এটা সূত্র করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তো এখান থেকে আমরা ডিরেক্ট বসাই দিতে পারি মানগুলা। এখানে 7 আর এখানে 2 ইন্টু এবির মান হচ্ছে 10, তাহলে হচ্ছে এখানে 20 আর 10 27, এখানে উত্তর হবে কিন্তু 27। তো আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পারছেন। খুব ইজি অঙ্ক। এই ইজি অঙ্কগুলোই কিন্তু দেয় এবং এগুলো আপনারা ভুল করে আসেন। সো এই ইজি অঙ্কগুলো একটু সুন্দরভাবে করা শিখতে হবে, অন্তত 30 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে করা শিখতে হবে। নাম্বার 6 যে প্রশ্নটা, সেটা হচ্ছে প্যাসিভ ফর্ম অফ ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলার যদি আমরা প্যাসিভ ফর্ম করতে যাই, তাহলে আমাদের এটা লেট দিয়ে শুরু করতে হয়। দেখেন, প্রথমে হবে লেট, এখানে অবজেক্ট বসবে লেটের পরে, তাহলে লেট দ্য ডোর। এরপরে হচ্ছে এখানে যে ভার্বটার আগে বি বসবে, বি ওপেন্ড। দেখেন লেট দ্য ডোর বি ওপেন লেখা আছে, বি ওপেন কিন্তু এখানে হবে না, এখানে কোথাও লেট নাই, সো এটাই হবে উত্তর। লেট দ্য ডোর বি ওপেন্ড। আই থিঙ্ক এটা আপনারা পারবেন। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং, মুখস্থ থাকতে হবে, টনটনে মুখস্থ। আচ্ছা, ডারউইন কিন্তু বিবর্তনবাদ আবিষ্কার করেন। হ্যাঁ, গ্যালিলিও, এগুলো নিউটন, এগুলো একটু মোটামুটি জানবেন। গ্যালিলিও কোনটা, নিউটন কোনটা।
ঠিক আছে। নিউটন আসলে এইটা নিয়ে টোটাল 22টা আমি ক্লাস নিছি। তো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। নিউটন কী কী আবিষ্কার করে, মহাকর্ষ, বিকর্ষ, তারপরে গ্যালিলিও, যে মনে করি গ্যালিলিওর তত্ত্ব আছে, এগুলো একটু ওইখান থেকে দেখে ফেলবেন। আর আই থিঙ্ক আপনারা এখন যেহেতু লাস্ট স্টেজে আছেন পড়াশোনার, সবাই মোটামুটি পারেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন যুদ্ধের সাথে জড়িত? আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে ছিলেন? আমার মনে হয় এটা যারা নার্সিং পড়তে আসছেন ম্যাক্সিমাম সবাই জানেন। সো ফ্লোরেন্স নাইটিঙ্গেল যেহেতু আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন, তো সে আসলে কোন যুদ্ধে, একটা যুদ্ধের সাথে জড়িত ছিল। এই যুদ্ধটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ। ক্রিমিয়ার মানে অনেকে বোঝে না, ক্রিমিয়ার হচ্ছে এই যে বর্তমানে দেখবেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলতেছে, ঠিক রাশিয়ার মধ্যে ক্রিমিয়া ছিল, ক্রিমিয়ায় একটা যুদ্ধ হয়েছিল, এবং সেখানে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এই যুদ্ধের সাথে জড়িত। নাম্বার 9 যে প্রশ্নটা, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন। এখানে কিন্তু নামগুলা কিন্তু একটু মিলে মিলে যায়। এখানে হামিদুর রহমান, কামরুল হাসান, নামগুলো অনেকটা মিলে মিলে যায়, একটু মনে রাখবেন। স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন। কয়েকটা একটু যদি এক জায়গায় করে লিখতে পারেন, লিখে পড়তে পারেন, ওটা বেস্ট হবে আপনার জন্য। আচ্ছা, এরপরে দুটি সংখ্যার গুণফল যদি এত হয়, সংখ্যা দুটো লসাগু বসাবো। এই অঙ্কগুলো অনেক করাইছে, ম্যাথের ক্লাস যেগুলো নিয়েছি, ক্লাসগুলো একটু দেখে আসতে পারেন। সো আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে, গসাগু সমান সমান হচ্ছে দুটি সংখ্যার গুণফল। আচ্ছা, তাহলে দুটি সংখ্যার গুণফল লসাগু হচ্ছে 96 যদি দেন, আর গসাগু তো জানেন না, তাহলে গসাগুর আমরা জি দিয়ে লিখতে পারি। গুণফল হচ্ছে 1536। তাহলে 1536কে যদি 96 দিয়ে ভাগ দেন, দেখেন এটা কিন্তু আপনি চাইলে কিন্তু এমনিই দেখতে পারেন, 6 ছক 36ই হয়। তার মানে এখানে যদি 6 থাকে কোথাও, দেখেন যে 16, তার মানে এইটাই হবে উত্তর। তো অপশন এ হবে, অর্থাৎ এই 1536কে 96 দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে। তো আশা করি 10টা এমসিকিউ মোটামুটি আপনাদের খুব কাজে আসবে। তো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য পরীক্ষা নিতেছি, প্লাস হচ্ছে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বলতেছি। কারো কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে আপনাদের সমস্যাগুলোর সমাধান করা হয়। এখানে কিন্তু আমাদের মেন্টররা আছে। তো আজকে পর্যন্তই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।